5ই আগস্টের পট পরিবর্তনের পর নানা কৌশলে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। রাজনীতির মাঠে ফেরার অংশ হিসেবে তারা এখন বেছে নিচ্ছে জনমনে প্রভাব ফেলে এমন সংবেদনশীল কিছু ইস্যু। আর এই সুযোগে বর্তমান বিএনপি সরকার ও সাবেক অন্তর্বর্তী সরকারকে খাটো করতে মাঠে নামানো হচ্ছে সংঘবদ্ধ অপপ্রচার। সম্প্রতি রাজধানীর একটি গোল টেবিল বৈঠকে কেন্দ্র করে ছড়ানো তেমনই এক চাঞ্চল্যকর অপপ্রচারের তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে হাম ও স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় তীব্র বিভ্রান্তি। ফেসবুকের বেশ কিছু পোস্টে দাবি করা হয় দেশে হাম মহামারী নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে এই সভার আয়োজন করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ প্রকল্প চাইল্ড প্রোটেকশন ইনিশিয়েটিভ। শুধু তাই নয়, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কয়েকজন সাংবাদিক এবং সংস্কৃতি কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত ওই সভায় সাবেক প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবিও তোলা হয়। তবে অনুসন্ধানে জানা গেছে ইউনিসেফকে জড়িয়ে করা এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলধারার গণমাধ্যম এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের সত্যতা যাচাইয়ে উঠে এসেছে আসল তথ্য। গত 16ই মে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চিলড্রেন্স লাইভস ম্যাটার শীর্ষক এই জরুরি মতবিনিময় সভাটি ইউনিসেফের নয়, বরং আয়োজন করে সম্পূর্ণ দেশীয় এবং নতুন গঠিত একটি প্ল্যাটফর্ম, যার নাম বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন ইনিশিয়েটিভ। আনন্দ কুটুম এবং হোচিমিন ইসলাম নামের দুজন ব্যক্তি এই প্ল্যাটফর্মের হয়ে সভাটি সঞ্চালনা করেন। বিষয়টি নিয়ে ইউনিসেফের মিডিয়া বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা স্পষ্ট ভাষায় এই দাবির সত্যতা নাকচ করে দেন। ইউনিসেফের একজন মুখপাত্র জানান, বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন ইনিশিয়েটিভ নামে ইউনিসেফের কোনো প্রজেক্ট বাংলাদেশে নেই এবং এই আয়োজনের সাথে তারা কোনোভাবেই জড়িত নন। অর্থাৎ একটি নতুন দেশীয় সংগঠনের নামকে জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার প্রজেক্ট দাবি করে রাজনৈতিক উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরে নতুন করে কমিটি গঠনের তৎপরতা শুরু করেছে। তারা মূলত দুটি কৌশল নিয়ে এগোচ্ছে। প্রথমত, হামের টিকা সংক্রান্ত জটিলতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়কে সামনে এনে মাঠ গরম করা, এবং দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও সংঘবদ্ধ অপপ্রচার চালানো। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই অপপ্রচার ও ইস্যুভিত্তিক কর্মসূচিগুলো এখানেই সীমাবদ্ধ থাকবে না। আওয়ামী লীগ ক্রমান্বয়ে এগুলোকে বর্তমান বিএনপি সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে। এখনই এর লাগাম টানা না হলে এটি আগামীতে সরকারের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। অবশ্য বর্তমান সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ এই সংগঠনটিকে রাজনীতিতে ন্যূনতম কোনো স্পেস বা সুযোগ দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের যে কোনো ধরনের বিশৃঙ্খলা নস্যাৎ করতে এবং অপপ্রচার রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।